নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা সমস্ত ট্যাক্স প্রফেশনালদেরকে একটা কথা বলতে চাই। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা রাইজ করেছে যে বিভিন্ন কন্ট্রাক্টরদের যাদের আইটিসি মিসম্যাচ রয়েছে, 5 কোটির বেশি ডিসপিউট রয়েছে, তাদের সার্চ অ্যান্ড সিজার হচ্ছে এবং সেটা আসছে সেন্ট্রাল গভর্নমেন্টেরই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি, জিএসটির ইডি। তো যেটা হলো যে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো, বা আপনাদের যারা কন্ট্রাক্টর যারা আছেন, তো কিছু বেসিক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো শেয়ার করা দরকার বলে মনে হয়। 1 নম্বর হচ্ছে যে আপনাদের প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস যেখানে দেওয়া আছে জিএসটি পোর্টালে, সেটা আপনার অ্যাকচুয়াল অফিস অ্যাড্রেস বা প্রিন্সিপাল প্লেস অফ বিজনেসের সাথে ম্যাচ করে কি না সেটা ভেরিফাই করতে হবে। যদি সেটা প্রবলেম থাকে তাহলে ট্রেড লাইসেন্সটা ইমিডিয়েটলি আপডেট করতে হবে ওই অ্যাড্রেসে এবং সেটা অ্যামেন্ডমেন্ট করতে হবে জিএসটিতে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেক কন্ট্রাক্টরই এটা প্র্যাকটিস করে যে তাদের বাড়িতে অফিস, কোনো এমনি আলাদা করে কোনো অফিস থাকে না, এমনি আলাদা ঘরের মধ্যেই রয়েছে। তো কিন্তু মেন হচ্ছে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে যাই হোক না কেন ঘরের বাইরে একটা সাইনবোর্ড থাকতে হবে যেখানে ট্রেড নেম, জিএসটি নাম্বার বা জিএসটি আইএন আর অ্যাড্রেস, এই তিনটে যেন প্রপারলি থাকে। এখন এই জিনিসগুলো যাদের নাই তাদেরকে সতর্ক করা, তাদেরকে অ্যালার্ট করা এবং তাদেরকে বলা যে জিনিসটা করতে হবে, তাড়াতাড়ি ইমিডিয়েটলি করতে হবে। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ 5 কোটি টাকা করে টার্নওভারে মিসম্যাচ আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করতে হবে। এবারে আমি যাই সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা দেখেছি অনেক কেসে যে সাপ্লায়ারদের কাছ থেকে আমরা মাল কিনেছি এবং পরবর্তীকালে জানা গেছে যে সেই পার্টি সুও মোটো ক্যান্সেল হয়ে গেছে এবং যে অ্যাকচুয়াল গুডস সে ট্রেডিং করে বা সাপ্লাই করে, সেই গুডস সে সাপ্লাই করেনি, সে অন্য কোনো গুডস সাপ্লাই করেছে, বা এইচএসএন কোড আলাদা। তো সেক্ষেত্রে ঝামেলা হতে পারে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার যে সাপ্লায়ার পেমেন্ট বা লেবার পেমেন্ট যে পেমেন্ট হচ্ছে সেগুলো প্রপার ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে যদি হয় তাহলে অসুবিধা নেই, কারণ তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টই আপনার কাছে একটা প্রুফ থাকলো বা প্লাস চালান। আর দ্বিতীয় যে যদি না মানে যদি এটা ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী 20,000 টাকার বেশি ট্রানজ্যাকশান ক্যাশে করা যাবে না। কিন্তু অনেক কন্ট্রাক্টর এটা প্র্যাকটিস করে যে 90,000, 1 লাখ এরকম প্র্যাকটিস করে তারা। ইউএবিল অ্যাভয়েড করার জন্য তারা 90,000, 95,000 করতে চায়, যাতে করে 1 লাখ এক্সিড না করে, তাহলে ইউএবিল করতে হবে। তো ব্যাপারটা যেটুকু বোঝানোর সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট এখন চাইছে যে পুরোপুরি ক্লিন আপ করতে আইটিসি যে ফ্রড হয়েছে। যেমন আমি আরেকটা জিনিস বলি যে সব কন্ট্রাক্টররা নিজেদের ট্যাক্স পেমেন্ট করার জন্য অনেক আইটিসি পারচেস করে এবং সেটা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করা হয় বা কখনো ক্যাশে পেমেন্ট করা হয়। ক্যাশে পেমেন্ট করলে প্রবলেম যেটা বললাম, আর যদি অনলাইনে পেমেন্টটা করে থাকে যদি সেটা দেখতে হবে যে ভেরিফিকেশান করে দেখতে হবে যে সেটা আদৌ ইউটিলাইজ হয়েছে কিনা। যদি ইউটিলাইজ না হয়ে থাকে তাহলে সমস্যা হতে পারে। আর হচ্ছে যে নিজের নামে প্রাইভেট কার কিনে নেওয়া হয়েছে কিন্তু তার জিএসটি যে আইটিসি, সেই আইটিসি বুক করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু মেন যে সমস্যাটা যেটা হচ্ছে যে আমি যে পার্টির কাছ থেকে মাল কিনছি সে প্রপারলি তার বুকসে শো করাচ্ছে এবং জিএসটিতে সেটা শো করাচ্ছে, সেটা দেখার কোনো স্কোপ নেই
পারচেজারের ক্ষেত্রে বা বায়ারের ক্ষেত্রে। সেটা একমাত্র যে জিএসটি অথরিটি রয়েছে তাদের ক্ষেত্রেই এটা জানা সম্ভব যে কোনো পার্টি এটা এই লুপহোলটা, ট্যাক্সের যে লুপহোল সেটাকে ইউজ করে ফ্রড বা ফেক ইনভয়েস জেনারেট করছে। এমনকি এরকমও শোনা গেছে যে অ্যাকাউন্টেন্ট আছে সে কোম্পানির নামে বিল করে দিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে সেগুলো ফেক বিলিং, সেগুলোর সাথে কোম্পানির কোনো লিঙ্ক নেই, কিন্তু বিলিং হয়ে গেছে। তো এত কিছু ফ্রড জিনিস যেগুলো আছে সেগুলো ধরার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ধরপাকড় শুরু করেছে। সেজন্য যারা 5 কোটি টাকার উপরে ট্যাক্সের ডিসপিউট রয়েছে বা আইটিসি ডিসপিউট রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অ্যালার্ট। এবং কি এবং পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে যে 4-5টা গাড়ি করে আসছে, থ্রেড দিচ্ছে, এত টাকা ঘুষ দিতে হবে, এত টাকা ঘুষ দিতে হবে, 1 লাখ টাকা, 2 কোটি, 1 লাখ টাকা তো কিছুই চলবে না, এবার থেকে 50 লাখ টাকা নয়তো 2 কোটি টাকা, এরকম 2 কোটি 3 কোটি পর্যন্ত সে যেতে পারে যেহেতু এনফোর্সমেন্ট, এবং কি জেলেও যেতে পারে, এবং সেটা ভয় দেখানোর চেষ্টা করবে। যদিও জেলে যাওয়ার কোনো কারণ নেই, যদি প্রপার ট্যাক্স ইনভয়েস থাকে, বিলিং হয়, পেমেন্ট করা হয়ে থাকে 180 দিনের মধ্যে, প্লাস পার্টিও শো করিয়েছে এবং আপনিও পেমেন্ট করেছেন 180 দিনের মধ্যে, ডেলিভারিও হয়েছে গুডস, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে সেখানেই যেখানে হচ্ছে যে গুডস মিসম্যাচ হচ্ছে, যে সে হয়তো চাল ব্যবসায়ী, সে সিমেন্ট সাপ্লাই করেছে বা সিমেন্ট সেল দেখিয়েছে, তো সেক্ষেত্রে একটা বিরাট ডিসপিউট হচ্ছে। তো সেই ডিসপিউটগুলো ধরার জন্য এখন তারা ধরপাকড় করছে এবং ছোটোখাটো ট্যাক্সের মধ্যে দিয়ে তারা বিরাট টাকা ডিমান্ড করছে। এবং এখন আমি যেহেতু মেদিনীপুরে প্র্যাকটিস করি এবং আমাদের পক্ষে এটুকুই বলা সম্ভব যে অফিসাররা আরও 25 দিন থাকবে মেদিনীপুরে, এবং বিভিন্ন যাদের সেরকম পার্টিদের কাছে সার্চ অ্যান্ড সিজারে যাবে, যাদের 5 কোটি বা 5-এর বেশি কোটি টাকার 5 বা 10 কোটি টার্নওভার, 5-এর বেশি টার্নওভার, 5 কোটির বেশি টার্নওভার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, যাদের এরকম ফ্রড বিলিং হয়েছে বা ফেক বিলিং হয়েছে। তো এটুকু সতর্ক করে দেওয়া হচ্ছে যে গোডাউন স্টক যদি চাইতে দেয়, সেটা স্টকটাকে দেখানোর জন্য যদি স্টক বেসিসে আপনার ব্যাংকের লোন হয়ে থাকে তাহলে স্টক দেখাতে হবে, আর যদি বিল রিসিভেবল থাকে তাহলে বিল রিসিভেবল দেখাতে হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, সতর্ক থাকবেন। আর এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই নিয়ম চালু হয়েছে, এটার জন্য কী ক্ষতি হতে পারে সেটার একটা আপনাদের কাছ থেকে কমেন্ট জানতে চাইব। আপনারা ভালো থাকবেন, নমস্কার।